জনতা দ্রুত উত্তর চায়, কিন্তু আইন দ্রুত উত্তর না, সঠিক উত্তর চায়। এই পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ইতিহাসে এমন অনেক ঘটনা আছে যেখানে সমাজ দ্রুত একজন অপরাধী চেয়েছে, রাষ্ট্র দ্রুত একজন অপরাধী দেখিয়েছে, কিন্তু পরে দেখা গেছে গল্পটা আসলে এত সহজ ছিল না। সাজনীন ধর্ষণ ও হত্যা মামলার পুরো বিচারিক প্রক্রিয়া শেষ হতে প্রায় ১৯ বছর সময় লেগেছিল। তনু হত্যার ১০ বছরেও বিচারই শুরু হয়নি, অথচ রামিসা মামলায় মাত্র ২০ দিনের মধ্যে রায় এসেছে। বাংলাদেশের বিচার ব্যবস্থার বাস্তবতায় এটি নিঃসন্দেহে একটি মাইলফলক, কারণ একটি ভয়াবহ অপরাধের তদন্ত, অভিযোগপত্র, সাক্ষ্য গ্রহণ এবং রায় এত অল্প সময়ে শেষ হয়ে যাওয়া একটা বিরল ঘটনা বাংলাদেশের জন্য। এই দ্রুততা মানুষের মনে স্বস্তি এনে দিয়েছে, কিন্তু সেই স্বস্তির সঙ্গেই একটি অস্বস্তিকর প্রশ্ন সামনে এসেছে। বিচার দ্রুত হলে মানুষ খুশি হয়, কিন্তু আইন কি খুশি হয়? দ্রুত বিচার কি সব সময় ন্যায় বিচার নিশ্চিত করতে পারে? বলা হয়ে থাকে জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড, অর্থাৎ তাড়াহুড়োর বিচার ন্যায় বিচারকে চাপা দিতে পারে। আবার এর বিপরীতে বলা হয় জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড, অর্থাৎ দেরি হওয়া বিচার আসলে বিচার না হওয়ারই নামান্তর। এই মুহূর্তে বাংলাদেশের আদালতে প্রায় ৪৫ লাখ মামলা বিচারাধীন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালগুলোতেই ঝুলে আছে ১,৩২,০০০-এরও বেশি মামলা। এর একটি বড় অংশ ধর্ষণ, যৌন সহিংসতা এবং নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত। বছরের পর বছর এসব মামলা আদালতে পড়ে থাকে। কখনো আসামি ধরা পড়ে না, কখনো তদন্ত শেষ হয় না, সাক্ষী আদালতে আসে না, ফরেনসিক রিপোর্ট আটকে থাকে। শুনানির পর শুনানি পিছিয়ে যায়, একসময় ভুক্তভোগীর পরিবার ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু কোনো একটি মামলা যখন জাতীয় আলোচনায় আসে তখন দৃশ্যপট বদলে যায়। সোশ্যাল মিডিয়া উত্তাল হয়, মানুষের ক্ষোভ বাড়ে, সরকারের উপর চাপ তৈরি হতে থাকে। এরপর দেখা যায় রাষ্ট্রের চাকা হঠাৎ খুব দ্রুত ঘুরতে শুরু করে দেয়। তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, একটি মামলায় যদি এত দ্রুত রায় হতে পারে, অন্য মামলাগুলোতে তাহলে কেন এত দেরি? এই প্রশ্ন খুবই যৌক্তিক, কারণ রামিসা বা আসিয়া কেস শুধু একটা মামলার গল্প না, এটি বাংলাদেশের বিচার ব্যবস্থাকে আয়নার সামনে দাঁড় করিয়েছে। আমরা এতদিন বিচার ব্যবস্থার ধীর গতিকে প্রায় অনিবার্য বলে ধরে নিয়েছিলাম, কিন্তু তাদের কেস দেখিয়েছে রাষ্ট্রীয় অগ্রাধিকার এবং সমন্বয় থাকলে একই ব্যবস্থায় দ্রুত কাজ সারতে পারে। তাহলে সমস্যা কি শুধু সক্ষমতার, নাকি সমস্যাটা অগ্রাধিকারেরও? সেই অগ্রাধিকার ঠিক করে দেয় কোন ভুক্তভোগীর কণ্ঠ রাষ্ট্র আগে শুনবে আর কার মামলা ক্ষমতা, প্রভাব এবং অবহেলার নিচে চাপা পড়ে থাকবে। এখানেই মূল বিতর্ক। যেমন লেখক গবেষক সোহেল আহমেদ নেট দুনিয়ায় এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন। পোস্ট নিউ মিডিয়া তার সেই মতামতকে প্রকাশ করেছে। তিনি সেখানে বলেন, দেশে চলতি বছরে কেবল মে মাসেই ৫৯টি মেয়ে শিশু সহ ৭২ জন ধর্ষণের শিকার হয়েছেন। এই ঘটনার রায় যদি এত দ্রুত দেওয়া সম্ভব হয়, তাহলে আমার প্রশ্ন হচ্ছে বাকি ঘটনাগুলোর বিচার কেন দ্রুত করা সম্ভব হবে না? ভাইরাল হওয়াটা যদি দ্রুত বিচার পাওয়ার একমাত্র উপায় হয়ে ওঠে, তাহলে আমাদের নসিবে আরও খারাপই আছে বলে মন্তব্য করেন তিনি। আমাদের এই প্রশ্ন জোরে সোরে তোলা দরকার, কেন বাকি ঘটনাগুলোর দ্রুত বিচার করা যাবে না? প্রধানমন্ত্রী এক ঘটনায় দ্রুত বিচারের কথা বলবেন, বাকি ঘটনাগুলোর বেলায় তাহলে কি হবে? প্রধানমন্ত্রীর ওয়াদা দেয়া ব্যতীত কি দ্রুত বিচার পাওয়ার উপায় থাকবে না? আমাদেরকে এই কঠিন প্রশ্ন ও পরিস্থিতির সম্মুখীন হতেই হবে। এভাবেই প্রশ্ন রেখেছেন জনাব সোহেল। কিন্তু এখানে আরেকটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে দ্রুত বিচার দরকার কিনা? উত্তর হলো অবশ্যই দরকার, কারণ বিচার দেরি হলেও অন্যায় হয়। একজন ভুক্তভোগীর পরিবার যদি ১০ বছর আদালতের বারান্দায় ঘুরে, সেটি ন্যায় বিচার না। বিচারের একজন মাকে ১০ বছর ধরে তার মেয়েকে ধর্ষণের গল্প বারবার শুনতে হলে সেটি আসলে এক ধরনের দোজখবাস। এর মধ্যে সময়ের সঙ্গে সাক্ষী হারিয়ে গেলে, প্রমাণ দুর্বল হয়ে পড়লে এবং পরিবার আশা ছেড়ে দিলে বিচার ব্যবস্থাকে শুধু ধীর গতির না, এখানে নিষ্ঠুরই বলা যায়। কিন্তু বিলম্বের বিপরীত প্রান্তেও একটি বিপদ আছে। তাড়াহুড়োর বিচারেও ন্যায় বিচার চাপা পড়ে যেতে পারে, কারণ বিচার মানে শুধু রায় না। বিচার মানে নির্ভুল তদন্ত, বিশ্বাসযোগ্য সাক্ষ্য, পূর্ণাঙ্গ জেরা, নির্ভরযোগ্য ফরেনসিক এবং আসামির আত্মপক্ষ সমর্থনের যথেষ্ট সুযোগ। বিচারককেও স্বাধীনভাবে সব প্রমাণ মূল্যায়ন করতে হয়। এই ধাপগুলো ছোট করে শুধু দ্রুত রায় দিলে সেটি বিচার না, সেটি শর্টকাট। আর আইন শর্টকাট খুব একটা পছন্দ করে না। জনতা দ্রুত উত্তর চায়, কিন্তু আইন দ্রুত উত্তর না, সঠিক উত্তর চায়। এই পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ,
কারণ ইতিহাসে এমন অনেক ঘটনা আছে যেখানে সমাজ দ্রুত একজন অপরাধী চেয়েছে, রাষ্ট্র দ্রুত একজন অপরাধী দেখিয়েছে, কিন্তু পরে দেখা গেছে গল্পটা আসলে এত সহজ ছিল না। ভারতের বহুল আলোচিত ধনঞ্জয় চ্যাটার্জির কেসের কথাই ধরা যাক। পশ্চিমবঙ্গে 18 বছর বয়সী হেতাল পারেখকে ধর্ষণ ও হত্যার অভিযোগে ধনঞ্জয় চ্যাটার্জিকে দোষী সাব্যস্ত ও পরে তার মৃত্যুদণ্ড কার্যকর হয়। মামলাটি আজও বিতর্কিত, কারণ সেখানে কোনো প্রত্যক্ষদর্শী ছিল না। মামলাটি মূলত পারিপার্শ্বিক প্রমাণের উপর দাঁড়িয়েছিল। পরবর্তী সময়ে তদন্ত, প্রমাণের মূল্যায়ন, জনচাপ, মৃত্যুদণ্ডের ন্যায্যতা নিয়ে প্রশ্ন ওঠে। এখানে আমরা বলছি না ধনঞ্জয় নির্দোষ ছিল। আরেকটি ঘটনা বলতে চাই, সেন্ট্রাল পার্ক 5 মামলাও আমাদের একই ধরনের শিক্ষা দেয়। নিউ ইয়র্কে এক নারীকে ধর্ষণ ও গুরুতর আক্রমণের ঘটনায় 5 কিশোরকে দোষী করা হয়। মিডিয়া উত্তাল ছিল, শহর জুড়ে আতঙ্ক তৈরি হয়েছিল, পুলিশ দ্রুত অপরাধী দেখাতে চেয়েছিল, এমনকি সেই 5 কিশোরের স্বীকারোক্তিও দিয়েছিল। কিন্তু প্রায় 13 বছর পর ডিএনএ প্রমাণ এবং প্রকৃত অপরাধীর স্বীকারোক্তি পুরো গল্পটাকেই পাল্টে দেয়। শেষ পর্যন্ত তাদের কনভিকশনস বাতিল হয়। এই কেস দেখায় আসামির জবানবন্দি সবসময় সত্য হয় না। কখনো ভয়, ক্লান্তি, বিভ্রান্তি এবং পুলিশি চাপ থেকেও একজন আসামি এমন কথা স্বীকার করে যা সে আসলে করেইনি। আবার বাংলাদেশের গাজীপুরের হজরত আলীর ঘটনাটি আরেক রকমের ভয়াবহ উদাহরণ। নিজের 8 বছরের মেয়ের যৌন হয়রানির বিচার চেয়ে তিনি স্থানীয় প্রভাবশালী এবং প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেছিলেন, কিন্তু কার্যকর প্রতিকার তিনি পাননি। বরং তিনি অপমান, হুমকি এবং উচ্ছেদের চাপের মুখে পড়েন। শেষ পর্যন্ত 2017 সালের 29 এপ্রিল তিনি মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন। এই মৃত্যু আমাদের দেখায় বিচার শুধু বিলম্বিত হয় না, কখনো কখনো বিচার ব্যবস্থার দরজাই মানুষের জন্য খুলে না। তাহলে সমাধান কি? দ্রুত বিচার নাকি ধীর বিচার? আসলে কোনোটাই একা সমাধান না। সমাধান হলো ন্যায্য দ্রুত বিচার। পুলিশ দ্রুত তদন্ত করবে, কিন্তু তাড়াহুড়ো করে গল্প তৈরি করবে না। ফরেনসিক রিপোর্ট দ্রুত আসবে, কিন্তু নমুনা সংগ্রহ এবং সংরক্ষণে ভুল থাকবে না। আদালত টানা শুনানি নেবে, কিন্তু আসামির আত্মপক্ষ সমর্থনের অধিকার কেটে দেবে না। সাক্ষী দ্রুত হাজির হবে, কিন্তু জেরা অসম্পূর্ণ থাকবে না। রায় দ্রুত আসবে, কিন্তু প্রমাণের মান কমবে না। আর এখানেই বাংলাদেশের আসল চ্যালেঞ্জ। রামিসা কেস দেখিয়েছে রাষ্ট্র চাইলে দ্রুত কাজ করতে পারে। এখন প্রশ্ন হলো, আদালত সেই দ্রুততার ভেতরেও ন্যায্যতা নিশ্চিত করতে পারবে কিনা। তাহলে দ্রুত বিচার কি ন্যায় বিচার হতে পারে? তবে শুধু দ্রুত রায় দিলেই নয়, মানুষ রায়ের গতি দেখে খুশি হয়, কিন্তু আইন খুশি হয় রায়ের ভিত্তি দেখে। কিন্তু ভাইরাল হওয়া বা প্রধানমন্ত্রীর উপস্থিতি যদি দ্রুত বিচার পাওয়ার একমাত্র উপায় হয়ে ওঠে, তাহলে সেটা আসলেই একটা ভাবনার বিষয়। কারণ প্রধানমন্ত্রীর কথাই হয়তো বিচার দ্রুত হতে পারে, কিন্তু বিচারের ন্যায্যতা কি আসতে পারে? পোস্ট দেখুন, ভাবুন, করুন। পোস্টের সাথেই থাকুন।